মানে আদম 1000 বছর বেঁচে ছিলেন, 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর শুধু দাওয়াত দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম 850 বছর, হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি। এত বয়স পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমরা কতটুকু সময় পেয়েছি? বিশ্ব নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স কত? মিন 60 সানাতান ইলা 70 সানাতান। বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, 60 বছরে যান 30 বছরে যান রাত, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর 30 বছরে কতটা সময় পেলাম? আর এই সামান্য সময়টাকে নেই আমরা যেন খেলাই ধুলাই রঙে তামাশায় কৌতুকে হেসে উল্লাসে যেন সময়টাকে পার করে দেই। একটা কথা মনে রাখবেন, মানুষ পৃথিবীর বুকে কতদিন দুনিয়া করে রে? কোরআনের আয়াত সূরা আল মুমিনুন 112-13 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন সবাইকে হাজির করবে, আমাদেরকে আমার রব আল্লাহ বলবেন, ক্বালু লাবিসনা ইয়াউমান ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ আমাদেরকে বলবেন, তুমি বলো তোমরা পৃথিবীর বুকে কতদিন দুনিয়া করেছিলে? তখন আমরা বলবো পৃথিবীতে কেউ 1000 বছর বেঁচেছিল, কেউ 800 বছর বেঁচেছিল, পৃথিবীতে কেউ 650 বছর বেঁচেছিল, কেউ 450 বছর বেঁচেছিল, কেউ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াটাও দেখতে পাই নাই। একটা মিনিট পরে যারা মারা গিয়েছে, এমন মানুষ আছে তারা একটা সপ্তাহ পর মারা গিয়েছে। এমন মানুষ পৃথিবীতে এসেছে 1000 বছর বেঁচেছিল। সবার মুখের একটাই ভাষা, সবার মুখের একটাই কথা, আমরা সেদিন বলবো আল্লাহ ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমরা পৃথিবীর বুকে বেঁচেছিলাম একটা দিন কিংবা একটা কিছু দিনের একটা অংশ, সামান্য একটা দিন, এটা আমাদের রেজাল্ট, এটাই আমরা কিয়ামতের দিন বলবো। আর একটা দিন এসে জানো আমরা মরণকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, দুনিয়া নিয়ে যেন পাগল হয়ে যায়। এই রকম হলে জান্নাতে যাওয়া আসান হবে না। আল্লাহ বলেছেন তোমরা পরকালটাকেই তোমরা রেডি করো, আখিরাতটাই উত্তম চিরস্থায়ী। আজকে আমরা সামান্য দুনিয়াতে এসে আমরা মরণটাকে বলে ভুলে গিয়েছি। এবার দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। নবী মুহাম্মদ এমন একজন নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী। এমন একজন নবী, নবীদের নবী, এমন একজন নবী, আমাদের নবী, সবার নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, আল্লাহর ঘরে যার স্থান। এমন একজন ব্যক্তি সারা পৃথিবীর বুকে চরিত্রবানকে আপনি এখনই গুগলে সার্চ করেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, যতগুলো মানুষ আমরা পৃথিবীতে রয়েছে, আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সব চাইতে চরিত্রবানকে উত্তরে চলে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় চরিত্রবান মানুষ, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন। সূরা কলামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। এই রকম একজন ব্যক্তি, যার পরে আল্লাহর পরিচয় স্থান, যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, হে নবী সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মা জাআলনা
লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল। আল্লাহ বলছেন, হে নবী, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফাইমিত, আপনাকে মরতে হবে, কাদেরকেও মরতে হবে। কার মানে মরণ থেকে বেঁচে থাকার কোনো উপায় নাই। বিশ্ব নবীকে মরতে হয়েছে, তবে কি আমরা দুনিয়াতে থাকতে এসেছি। মরণ সবাইকেই স্বাদ গ্রহণ করবে, সবাইকে মরতে হবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, আছে না নাই? ক্যান্সারের ওষুধ ছিল, অনেকে আপনারা জানেন ক্যান্সারের কোনো ওষুধ নাই সবাই বলে। তারপরে এখন বৈজ্ঞানিকরা ক্যান্সারের ওষুধ বের করেছে। যত ভারী অসুখ হোক না কেন, সব রোগের ওষুধ আছে, কিন্তু মওতের কোনো ওষুধ নাই। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা আপনারা চিনেন তো? আল্লাহ রাসূল বলছেন যে কালো জিরা, যত রোগ আছে সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। কিন্তু আল্লাহ রাসূল একটা কথা ব্যবহার করেছেন যে মওত ব্যতীত। কালো জিরা সব কিছুর অসুখের ওষুধ, কিন্তু মওত, এটা আল্লাহ রাসূল বলছেন যে মওতের ওষুধ নয়। এর জন্য মাইকেল জ্যাকসন, আমেরিকার নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন, তিনি ধনত্বশালী ব্যক্তি। 6 জন ডাক্তার রাখতেন, 6 জন ডাক্তার। তার খাবারগুলোকে ল্যাবরেটরিতে চেক করবে 6 জন ডাক্তার মিলে। এই খাবারটা খেলে গ্যাস হবে না, হয়তো মরতে পারে, না কোনো ভারী অসুখ হতে পারে। 6 জন ডাক্তার মিলে চেক আপ শুরু করতো, তারপরে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেত, কেন যেন মরে না যায়। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ও একটা কথা আমার দিকে দেখেন, এতগুলো ডাক্তার রেখে ল্যাবরেটরিতে চেক করার উদ্দেশ্য কি জানেন? যেন না মরি, কি যেন না মরি। কিন্তু সেও জানে যে মরতে হবে, কেন? স্বচক্ষে তো দেখছে, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক না কেন, সবাই দেখছে মরতে হবে, বাবু উপায় নাই। তো মরণটাকে বিশ্বাস করছে, তবু কেন এত ডাক্তার রাখলেন? ও তো একজন, আমার দিকে লক্ষ্য করে, একটাই তার উদ্দেশ্য ছিল, তিনি বলেছিলেন আমি 150 বছর বাঁচব। কত বছর? 150 বছর। 150 বছর বাঁচার জন্য 6 জন ডাক্তার ল্যাবরেটরিতে খাওয়ার চেক আপ করে তাকে খাওয়ানো হয়। তারপরও সেই ব্যক্তি 50 বছরের পরে ইন্তিকাল করেছেন। বুঝতে পেরেছেন? চায়নার বাদশাহ, চায়নার প্রথম বাদশাহ ছিলেন কিন শি হুয়াং। নাম কি জানেন? এগুলো নাম উচ্চারণ করলে যাদের দাঁত একটু নরম আছে ভেঙে যাবে। কিন শি হুয়াং চায়নার প্রথম বাদশাহ ছিলেন। তিনিও কয়েকজন ডাক্তার রেখেছিলেন, কেন? যে কিছুদিন বাঁচার আশায়। বুঝতে পেরেছেন? কোথায় চলে গেছেন, হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। মওত থেকে বাঁচার কার উপায় নাই। এবার দেখেন, একজন দার্শনিক বলছেন, পৃথিবীর সব মানুষ যদি মওত থেকে বাঁচার চেষ্টা করে, আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই যদি মরণ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু মানুষ মওত থেকে বাঁচার রেহাই পাবে না। কিন্তু যদি মানুষ মনে করে জাহান্নাম থেকে বাঁচব, ভালো করে বুঝেন, কিন্তু যদি মানুষ মনে করে রে আমি জাহান্নাম থেকে বাঁচব, তো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মওত থেকে কোনোদিন সে রেহাই পাবে না, মরণ থেকে বাঁচতে পারবে না। তো দার্শনিক বলছেন, এখনকার আমাদের সমাজের মানুষ কথাটাকে উল্টে দিয়েছে। মানুষ যতটা মরণ থেকে বাঁচার চেষ্টা করে, আমার দিকে দেখেন, মানুষ মরণ থেকে বাঁচার যতটা চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার ততটা যেন চেষ্টা করে না। কেমন চাচার যেন ৭৭ বছর ফেলাস হয়ে গিয়েছে, হার্টের অসুখ হয়ে গিয়েছে, প্যারালাইসও হয়ে গিয়েছে। সে জানে আর কিছুদিন যেন, কয়েকদিনের ভিতরে যেন মারা যাব। তখন তার অসুখটা যখন বেশি হয়ে গেল, এমনকি মালাকুল মওত চলে আসবে,
তার কিছুক্ষণ যেন সময় আছে। আর ওই বুড়া চাচা বলছেন, বেটা রে, ভাতিজা রে, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও রায়গঞ্জ হাসপাতালে। রায়গঞ্জ হাসপাতাল বলছে, না এখানে হবে না, তোমাকে মালদা মেডিকেল নিয়ে যেতে হবে। মালদা মেডিকেল নিয়ে যাওয়া হলো। মালদা বলছে, না এখানে হবে না, তোমরা রেফার করে তোমরা পিজি কলকাতা নিয়ে যাও। কলকাতায় যখন তাকে ভর্তি করা হলো, তখন কলকাতা বলছে, না এখানে হবে না, তাড়াতাড়ি প্লেনের টিকিট করে নাও, তাড়াতাড়ি প্লেনের টিকিট করে তাকে ভেলোরে নিয়ে চলে যাও। আর যখনই ভেলোরে ভর্তি করা হলো রে, ভেলোর বলছে, না এখানে হবে না, টিকিট করে তাকে রাতারাতি লন্ডন বড় হাসপাতালে তাকে যেন ভর্তি করা হয়। আমি কেন এতটুকু কথা বললাম? সে মরণ থেকে বাঁচার জন্য রায়গঞ্জ গেল, রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা, পিজি, পিজি থেকে ব্যাঙ্গালোর গেল, ব্যাঙ্গালোর থেকে যেন লন্ডন চলে গেল। সে মৌত থেকে বাঁচার জন্য উত্তর দিনাজপুর থেকে লন্ডন পর্যন্ত চলে যায়। কিন্তু ওই ব্যক্তি হতভাগা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনোদিন মসজিদে ফজরে তাকে পাওয়া গেল না। হতভাগাকে কোনোদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে পাওয়া গেল না। হতভাগা রে, তুমি কি একবার ভাবো না, মানুষ মরণ থেকে যে কোনো প্রান্তে যায় না কেন, মানুষ মরণ থেকে রেহাই পাবে না, কিন্তু সে যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচবে রে, তবে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আজকে আমরা কথাটাকে উল্টে দিয়েছি, মরণ থেকে আমরা বাঁচার চেষ্টা করি, কিন্তু মরণ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। আজকে আমরা সারা রাতটা জেগে জলসা শ্রবণ করলাম। মা বোনেরা, পুরুষরা যারা আছেন খুব ভালো করে শুনে নে, এত কষ্ট করে রাত জেগে 1 মাস ধরে এত আলোচনা, এত কষ্ট মেহনত করে প্যান্ডেল করে গরু কেটে এত মেহনত করে একটা জালসাতে আবেদন করলাম। একটা জালসা হয়ে গেল, 21 তারিখে জলসা হবে, জালসা যেন শেষ হয়ে গেল, আর তোমার জীবনের চরিত্র পরিবর্তন হলো না। তুমি নাম দিয়েছো ইসলামিক জলসা, মসজিদের জন্য অমুক অমুক বক্তা আসবে, না তো কারা বক্তা, না তো নবীর মাদ্রাসায় যারা পড়েছে কি বলবে, না তো কোরআন হাদিস থেকে যা পড়েছে কি আলোচনা হচ্ছে, না তো কোরআন হাদিসে যা আছে। তুমি 6 ঘন্টা ধরে আলোচনা শুনলে, তারপরে তুমি মসজিদে ফজরে তোমার হাজিরি নাই, তোমার সকাল হচ্ছে 9:30টার সময়। হতভাগা, তোমার মতন আয়ের চাইতে আর পশু কেউ হতে পারে না। যেমন ছাগলগুলো বের হয় না তো ফজরের পরে, মানুষ হবে ফজরের আগে, মানুষ উঠবে কখন, না তো ফজরের আগে। মুমিন যারা হবে রে, তো আমার আল্লাহ বলেছেন সূরা যারিয়াতের 17-18 নম্বর আয়াত, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে তারা রাতে কম কম ঘুমাবে। কেন কম ঘুমাবে? এরা সালাত আদায় করবে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। তো যারা ঈমানদার হবে এরা ফজরের আগে উঠে যেন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি মানুষ, আল্লাহ গুনাহ করেছি, আমি গুনাহ করব, এটা স্বাভাবিক, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ আপনি তো বলেছেন আপনি গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যারা ঈমানদার হবে এরা সারা রাত যেন আরামে নাকে তেল দিয়ে যেন ঘুমাতে পারে না, শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে এরা ক্ষমা চাইবে। একটা ছাগল কখন তার গহিল ঘর থেকে বের হয়, একটা গরু 8টার সময় 9টার সময় বের হয়, তার মানে তার ফজর নাই, তার এশা নাই, তার জোহর নাই, তার আসর নাই, পশুর নাই, গরুর নাই, গাধার নাই, ছাগলের নাই, তার সালাতের ওয়াক্ত নাই, তার আজান নাই, তার ইকামত নাই, তার মসজিদ নাই। একটা ছাগল যেমন তার ফজর নাই, এশা নাই, তাহলে একটা ছাগলের এশা নাই, ফজর নাই। তুমি একটা মানুষ, এত সুন্দর করে তোমাকে বানিয়েছে, তারপরে কি তুমি পশুদের মতো হয়ে গিয়েছো? তোমার কি ফজর বলে কিছু নাই? তুমি মুসলমানের বাচ্চা হয়ে, তুমি মুসলমান হয়ে
হয়ে তুমি আব্দুল্লাহ নাম রেখেছো, নাম রেখেছো আব্দুর রহমান, জরিনা নাম রেখেছো, ফাতেমা রেখেছো, আয়েশা রেখেছো, তারপরে তুমি কেমন করে ওই গরুর মতন 8:30টার সময় বের হও? তোমাকে একবার মনুষ্যত্ব নাই, তোমার কি একবার জ্ঞান নাই? তুমি কি একবার মনে করো না যে আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? ছেড়ে যেতে হবে, এটা তো স্বাভাবিক। আমার রবের কাছে আমাকে আমার জীবনের হিসাব লাগবে। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলুন আমি তোমাকে জীবন দিয়েছিলাম কত না, তো 60, 70, 80 বছরে। প্রত্যেকটা তুমি সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা বছরের তুমি হিসাব দাও। যতক্ষণ তুমি না হিসাব দিতে পারবে, পা নড়াতে পারবে না। তুমি কি একবার কোনোদিন তা ভেবেছ? তুমি কি ভেবেছ? তুমি একবার কি কোনোদিন চিন্তা করেছো যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরতেই হবে? কোনোদিন ভাবেনি।